প্রিয় শিক্ষার্থীরা, আব্দুল মালিক প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই সুস্থ আছেন। আজ আলোচনা করতে যাচ্ছি চতুর্থ শ্রেণী গণিত বিষয়ের 8.2 এবং 8.3 পৃষ্ঠা 88 এবং 89 থেকে। এখানে আছে ভগ্নাংশের বিভিন্ন তুলনা। যদিও আগে একদিন আলোচনা করেছি, তারপরেও আরেকটু বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি আপনাদের যাতে বুঝতে সমস্যা না হয় এবং আপনারা সম্পূর্ণরূপে যাতে বুঝতে পারেন। একের চেয়ে ছোট ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ বলে, অর্থাৎ হর বড় লব ছোট। একের চেয়ে ছোট, এক মানে সম্পূর্ণটার চেয়ে ছোট যে ভগ্নাংশ, অর্থাৎ একের চেয়ে ছোট ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ বলে, যেখানে হর বড় এবং লব ছোট। যেমন 5 ভাগের 3 ভাগ, 7 ভাগের 4 ভাগ, 8 ভাগের 5 ভাগ। পরে আসি একের চেয়ে সমান বা একের চেয়ে বড়। একের মতোই, একের সমান বা একের চেয়ে বড়, এই ভগ্নাংশকে বলে অপ্রকৃত ভগ্নাংশ। যেমন একের সমান হলো 3 ভাগের 3 ভাগ, 5 ভাগের 5 ভাগ, 6 ভাগের 6 ভাগ। এগুলো একের সমান। 3 ভাগের 3 ভাগ মানে সম্পূর্ণ 3, সম্পূর্ণ 1। 5 ভাগের 5 ভাগ মানে সম্পূর্ণ 5 ভাগ। 6 ভাগের 6 ভাগ মানে সম্পূর্ণ 6 ভাগ, অর্থাৎ সম্পূর্ণটুকু, অর্থাৎ 1। তাহলে একের সমান ভগ্নাংশ হলো হরও যা থাকবে লবও তাই থাকবে। আর একের চেয়ে বড় ভগ্নাংশ হলো সেখানে থাকবে পূর্ণ সংখ্যা এবং প্রকৃত ভগ্নাংশ, যার প্রথম রূপ হলো হর ছোট লব বড়। যেমন হর ছোট, হর 3 এবং লব বড়, লব 7। হর ছোট 5, লব বড় 9, হর ছোট 7 এবং লব বড় 10। এটাকে যদি আমরা মিশ্র করি তাহলে হবে 2 পূর্ণ 3-এর 1, 1 পূর্ণ 5-এর 4, 1 পূর্ণ 7-এর 3। 2 পূর্ণ 3-এর 1 অর্থ সম্পূর্ণ 2 আরও 3 ভাগের 1 ভাগ, সম্পূর্ণ 1 আরও 5 ভাগের 4 ভাগ, সম্পূর্ণ 1 আরও 7 ভাগের 3 ভাগ। তাহলে এগুলো সব একের চেয়ে বড়। আর যেখানে লব এবং হর সমান সেগুলো হচ্ছে 1। 5 ভাগের 5 ভাগ মানে 1, 6 ভাগের 6 ভাগ মানে 1। আপনার যদি কখনো যোগফল বা বিয়োগফল যদি 6 ভাগের 6 ভাগ হয় তাহলে পাশে লিখে দেবেন যে 1 ইত্যাদি। একের চেয়ে ছোট ভগ্নাংশ কোনগুলো আমরা চিনব? সেখানে হর থাকবে বড় এবং লব থাকবে ছোট, যেমন 5 ভাগের 2 ভাগ। একের চেয়ে বড় ভগ্নাংশ হলো যেখানে হর ছোট লব বড়, যেমন নিচে থাকবে হর ছোট 3, উপরে 7 বা যে কোনো সংখ্যা থাকতে পারে, কিন্তু সেটা অবশ্যই হবে হর ছোট হবে এবং লব বড় হবে। একের চেয়ে একের সমান ভগ্নাংশ অর্থ হলো লব যা হবে হরও তাই হবে। হর সমান লব বা লব সমান হর। তাহলে একের সমান ভগ্নাংশ হলো লব এবং হর সমান সমান হবে। একের চেয়ে বড় ভগ্নাংশ হর ছোট হবে, লব বড় হবে। আর একের চেয়ে ছোট ভগ্নাংশ হর বড় হবে, লব ছোট হবে। যে ভগ্নাংশের হর বড় লব ছোট তা প্রকৃত ভগ্নাংশ। যে ভগ্নাংশের লব বড় হর ছোট তা অপ্রকৃত ভগ্নাংশ। যে ভগ্নাংশের লব এবং হর সমান সমান তা হলো একের সমান। ভগ্নাংশকে ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট ক্রমে সাজাও। এটা আমরা কিভাবে সাজাবো? যেমন যদি দেওয়া থাকে নিচের ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজাও। দেওয়া থাকবে 7 ভাগের 3 ভাগ, 7 ভাগের 2 ভাগ, 7 ভাগের 5 ভাগ, 7 ভাগের 6 ভাগ। তাহলে আমরা লিখব ছোট থেকে বড় ক্রমে সাজাও, লেখা থাকলো প্রশ্ন। এই ভগ্নাংশগুলো দেওয়া থাকলো, পাশে লেখা থাকলো যে ছোট থেকে বড় ক্রমে সাজাও। তাহলে আমরা লিখব যে আমরা জানি ভগ্নাংশের হরগুলো যদি একই হয়, এখানে হর সব 1, এটা 1, এইটা 1, এইটা 1, এইটা 1। আমরা জানি ভগ্নাংশের হরগুলো যদি একই হয় তবে লব যার সমান, অর্থাৎ যে ভগ্নাংশের লবটা বড় বা ছোট, এটা আমরা লিখব। আমাদেরকে বলেছে ছোট থেকে বড় ক্রমে সাজাও। তাহলে আমরা লিখব আমরা জানি ভগ্নাংশের হর যদি একই হয় তবে যে ভগ্নাংশের লব ছোট সেই ভগ্নাংশটি ছোট। যেহেতু বলছে ছোট থেকে বড়, তাহলে আমরা লিখব যে ভগ্নাংশের লব ছোট সেই ভগ্নাংশটি ছোট। তাহলে তারপরে লিখব যে এখানে 2 ছোট 3 থেকে, 3 ছোট 5 থেকে, 5 ছোট 6 থেকে, এইভাবে ছোটর চিহ্ন অর্থাৎ ক্ষুদ্রতর চিহ্ন দিয়ে দিয়ে আমরা লিখে যাব। অতএব ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে পাই 7 ভাগের 2 ভাগ, 7 ভাগের 3 ভাগ, 7 ভাগের 5 ভাগ, 7 ভাগের 6 ভাগ। এখানে আমরা লেখার সময় লিখতে পারি, প্রথমে এই দাগগুলো দেব, কয়টা
অঙ্ক আছে এখানে 4টা, 1 2 3 4, তো 4টা দাগ দেবো, মাঝে একটু ফাঁকা রেখে। যেমন আমি একটু দেখাই তাহলে বুঝতে পারবেন। এই দাগ দিব, এটা মাঝে ফাঁকা রাখলাম। নিচে 7গুলো লিখব, 7 7 7। এবার উপরে বড়গুলো লিখে যাব 2 3 5 6। যদি কেউ অন্য ভালো নিয়মে লিখতে পারেন ভালো, কিন্তু যেটা সহজ হয় তাড়াতাড়ি হবে আমি সেটা তাই দেখালাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি থাকে যে নিচের ভগ্নাংশগুলোকে বড় থেকে ছোট ক্রমে সাজাও, তখন আমরা কি করব? ওই একই কথা লিখব যে আমরা জানি ভগ্নাংশগুলোর হর যদি একই হয় তবে লব যার বড় সেই ভগ্নাংশ বড়। আবার বলি যে আমরা জানি ভগ্নাংশের হর যদি একই হয়, এখানে হর নিচেরগুলো হর সব একই, তো ভগ্নাংশের হর যদি একই হয় লব যার বড় সেই ভগ্নাংশটি বড়। যেহেতু এখানে বলেছে যে বড় থেকে ছোট ক্রমে সাজাও, তাই আমরা লিখব যে আমরা জানি যে ভগ্নাংশের হরগুলো যদি একই হয় তাহলে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি বড় লিখলাম। এখানে আমরা বড় থেকে ছোটোর দিকে যাব। 6 বড়, 5 থেকে 5 বড়, 3 থেকে 3 বড়, 2 থেকে। অতএব বড় থেকে ছোট ক্রমে সাজিয়ে পাই 7 ভাগের 6 ভাগ বৃহত্তর চিহ্ন, 7 ভাগের 5 ভাগ বৃহত্তর চিহ্ন, 7 ভাগের 3 ভাগ বৃহত্তর চিহ্ন এবং 7 ভাগের 2 ভাগ শেষ। তাহলে আমরা এখানে আজকে শিখলাম যে একের চেয়ে ছোট ভগ্নাংশকে বলে প্রকৃত ভগ্নাংশ, আর একের সমান ভগ্নাংশ হলো যেখানে হর এবং লব উভয় সমান সমান, আর একের চেয়ে বড় ভগ্নাংশ হলো হর থাকবে ছোট এবং লব থাকবে বড়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কারো এখানে সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবেন, আমি আশা করি পুনরায় এই ভগ্নাংশ সম্পর্কে আরও বিস্তারিত বুঝাবো। আজ তাহলে এখানে রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।